আচ্ছা, শিবিরের উপর মিডিয়া ট্রায়াল হয়েছে। আমাদের অডিয়েন্স যারা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে আপনারা একটু অ্যানালাইসিস করবেন। প্রতিবারই শিবিরের বিরুদ্ধে যে নিউজগুলো হয়েছে, এখানে কোনো শিবিরের কে কাজটা করছে সে নামটা উল্লেখ নাই। শিবির সন্দেহে বলে চালিয়ে দিয়েছে। আমরা 24-এ এসে চালিয়ে দেওয়ার ঘটনাগুলো তো খুব ভালো করে জানি। তো বেশিরভাগ ঘটনা যা যা হয়েছে, এক্ষেত্রে শিবির ভিকটিম হয়েছে। শিবির বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং 24-এ এসে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম কলেজে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল। ওইখানে চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতির নেতৃত্বে একটা মিছিল, ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, উত্তরের সভাপতি, তিনি 10 দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। পরে সাথে সাথে তিনি এখান থেকে লাইভ করেছেন টঙ্গী কলেজের সামনে থেকে, এবং উনি বলেন যে আমরা এখানে ছিলাম না, এটার সাথে শিবিরের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু পত্রিকায় নিউজ হয়ে গেছে শিবির চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ এবং সাধারণ শিক্ষার্থীদের হামলা। কিন্তু পত্রিকায় কি পড়তেন দুঃখ প্রকাশ করে নিউজ করেছে কিনা? কিছু পত্রিকা দুঃখ প্রকাশ করেছে, কিছু পত্রিকা তার আগের অবস্থায় ছিল। আমরা আমাদের প্রেস রিলিজের মাধ্যমে আমরা এটা হচ্ছে নিন্দা জানিয়েছি। তার মানে এর আগেও এরকম এক্সাম্পল আছে যেখানে একজনের বিরুদ্ধে পত্রিকায় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, বাট তিনি পরবর্তীতে এই অভিযোগটাকে খারিজ হওয়ার পরে পত্রিকাটা আবার ফলো করে প্রচার করেন, এরকম কিছু? অবশ্যই আমাদের যদি আমরা রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল সালেহি ভাই, ওনার বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল এবং ওনার বিরুদ্ধে পত্রিকায় বড় বড় হেডলাইন করা হয়েছিল। আপনারা যদি এখন পত্রিকা দেখেন ওইটা পাবেন। পরবর্তীতে যখন তদন্ত হলো, তদন্ত পরবর্তীতে দেখা গেছে ওনার সাথে এই ঘটনার কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তো মিডিয়া যে ওনার উপর যে জুলুমটা করছে, একজন নিরপরাধ মানুষ, তাকে হত্যার আসামি করা হয়েছে, তার বিরুদ্ধে যে অভিযুক্ত করা হয়েছে, যেটা সবার কাছে এই নেগেটিভ মেসেজটা ছড়া গেছে, কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করা হলো দেখা গেছে ওই ঘটনার সাথে যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তার ন্যূনতম সম্পৃক্ততা নেই। এই কারণে যে গত আমাদের মানে হচ্ছে 16 বছর অথবা এর আগেও আমাদের উপর যে মিডিয়া ট্রায়াল হয়েছে, আমরা প্রত্যেকটা ঘটনা নিয়ে কাজ করছি। আমরা জাতির সামনে আমাদের উপর যে অন্যায় হয়েছে সে অন্যায়গুলো আমরা তুলে ধরবো। আমরা অপেক্ষায় থাকবো ছাত্র শিবির নিঃসন্দেহে তাদের রিপ্রেজেন্ট দেখাবো। আমরা অডিয়েন্সের কাছে সরাসরি